নদীর পাড়ে ছিল মধুমহল গ্রাম। গ্রামে সবুজ মাঝি বাস করত তার বউ রেখা, মেয়ে দীপা আর ছেলে সিফাতকে নিয়ে। দীপা ছিল সবুজের আগের পক্ষের মেয়ে। সবুজ মাঝি মারা যাওয়ার পর দীপার জীবনে নেমে আসে দুর্বিষহ কষ্ট। কি রে, কোথায় গেলি দীপা? এই দীপা, ডাকতে ডাকতে আমার গলা শুকিয়ে গেল। হ্যাঁ মা, বলো। ঘর পরিষ্কার করা, পানি নিয়ে আসা, কাপড় ধোয়া, রান্না করা, পাতা কুড়িয়ে ঠোঙা বানানো সব কি আমি করব? না মা, সব আমি করে দিচ্ছি। মা, আজ তো দিদির শরীর ভালো নেই, অনেক জ্বর। আমি পানি এনে শালপাতা কুড়িয়ে এনে দেবো মা। বাবা, তুমি কেন যাবে? তোমার কত পড়াশোনা আছে না? তুমি গিয়ে পড়তে বসো, আমি দেখি তোমাকে কয়টা পিঠা ভেজে দিই। যাও পড়তে বসো আমার সোনা। কিন্তু মা। দীপা তার সব কাজ শেষ করে বনে গেল শালপাতা কুড়াতে। এ কি, একটাও শালপাতা পড়িনি। শালপাতা নিয়ে বাড়ি না গেলে মা আমাকে আস্ত রাখবে না। জ্বরে গা পুড়ে যাচ্ছে, এখনো পেটে কিছু পড়েনি। সামনে এগিয়ে দেখি, নয়তো আজ আবার মা আমাকে খেতে দেবে না। হঠাৎ বাঘের গর্জন শোনা গেল। বাঘের গর্জন? বনে বাঘ এলো কোথা থেকে? আগে তো এমন শব্দ শুনিনি। যাই পালাই, নয়তো বাঘের খাবার হতে হবে। ছুটতে ছুটতে দীপা পথ হারালো। এটা কোথায় এলাম? আগে তো এদিকে আসেনি। বা, গাছে কত আপেল ধরে আছে। যাই, কিছু আপেল পেড়ে নিয়ে আসি। আমি কিছু খাবো, মা আর ভাইকে কিছু দিব। ওরা খুব খুশি হবে। সেই কবে মা বেঁচে থাকতে আপেল খেয়েছিলাম, এখন তো সেই সব কেবলই স্মৃতি। বাবাও চলে গেল। দীপা আপেল গাছে হাত দিতেই ডাইনির জাদুর খাঁচায় বন্দি হয়ে গেল, যে খাঁচা থেকে কেউ বেরিয়ে আসতে পারে না। এদিকে দুপুর গড়িয়ে বিকেল হয়ে এলো। দিদি তো এখনো বাড়ি এলো না, একটু এগিয়ে গিয়ে দেখি। বাবা সিফাত, কোথায় যাচ্ছ? মা, আমি একটু আশেপাশ থেকে হেঁটে আসি। অনেকক্ষণ পড়াশোনা করেছি তো আর ভালো লাগছে না। ঠিক আছে যাও, বনের দিকে যেও না। শুনে এলাম সেখানে বাঘ এসেছে, কেউ ভয়ে আর ওই দিকে যাচ্ছে না। তাহলে দিদিকে কেন শালপাতা আনতে পাঠালে, যদি ওকে বাঘে খেয়ে ফেলে? সেটাই তো চাই, ও মরলে আমার হাড় জুড়াবে। মা, তুমি এসব কি বলো? দিদি কত কাজ করে দেয় তোমাকে, তোমার কত যত্ন করে, আর তুমি ওকে সব সময় গালমন্দ করো। এসব ঠিক নয় মা। কাজের কাজ তো কিছুই করে না, আপদ একটা। তুমি যাও বাবা। সিফাত তার বড় বোনকে নিয়ে খুবই চিন্তিত। সে জঙ্গলের মধ্যে দিয়ে দীপাকে খুঁজতে খুঁজতে আপেল গাছের কাছে আসে। সিফাত, আপেল গাছে হাত দিও না, তাহলে তুমিও তোমার দিদির মতো ডাইনির জাদুর খাঁচায় বন্দি হয়ে যাবে। কিন্তু তুমি কে? আমি নীলপরি। একদিন এই আপেল গাছের ডালে বসেছিলাম বলে ডাইনি আমাকে এই নীল গোলাপের মধ্যে বন্দি করে রেখেছে। শুধু আমি নই, এখানে রাজপুত্র গ্রামের কিছু মানুষও বন্দি আছে। কিন্তু আমি এদের মুক্ত করব কিভাবে? এখান থেকে কিছু দূর এগোলেই দেখতে পাবে একটা বুড়ো বট গাছ। ওইখানেই আছে কথা বলা হাড়ি, বাকি কথা ওই তোমাকে বলতে পারবে। এখন যাও এখান থেকে, ডাইনি আসার সময় হয়ে গেছে। ও আসলে তোমার বিপদ, যাও এখান থেকে। সিফাত চলে যেতেই ডাইনি ফিরে আসে। কে এসেছিল এখানে? কেমন মানুষ মানুষ গন্ধ পাচ্ছি। এখানে এসে এমন আপেলের লোভ সামলে কেউ ফিরে যেতে পারে না। হা 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 হা। হাসো ডাইনি, আরো হাসো। জীবনের শেষ হাসি হেসে নাও। তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে। চুপ কর পোড়ামুখী, সে তো একই কথা বলেই চলেছিস। কেউ তো এলো না তোকে নিয়ে যেতে। তুই সারা জীবনে এই ফুলেই আটকে থাকবি। আমার ধ্বংস এত সহজ নয়। সিফাত অনেক খুঁজে সেই বটগাছের নিচে হাড়ি পড়া দেখতে পায়। তুমি এখানে কেন এসেছো? কি চাই তোমার? আমাকে নীলপরি তোমার কথা বলেছে, তার অনেক বিপদ। ডাইনি তাকে আর আমার দিদিকে বন্দি করে রেখেছে। ডাইনিকে না মারতে পারলে ওরা মুক্ত হতে পারবে না। সে অনেক কঠিন পথ। আমার বোন নীলপরি অনেক মানুষকে এর আগে আমার কাছে পাঠিয়েছিল, কিন্তু তারা কেউ আর ফিরে আসেনি। তাদের তুলনায় তুমি অনেক ছোট মানুষ, তুমি ফিরেই যাও। যত কঠিনই হোক না কেন, আমি আজ যাবই। যদি আমি আমার বোনকে প্রাণ দিয়ে না বাঁচাই, তাহলে পৃথিবীতে ভাই বোনের মধুর সম্পর্ক নিয়ে অনেক কথা হবে। কেউ আর তার ভাই বোনকে আগলে রাখবে না, ভালোবাসবে না।
তুমি আমাকে দয়া করে সাহায্য করো। এই নাও একটা ফুল, তুমি এটা মাটিতে ছুঁড়ে ফেললে এটা একটা পঙ্খিরাজ ঘোড়া হবে। ঝড় তুফান যাই আসুক, এই ঘোড়া তোমাকে সঠিক পথ দেখাবে। ধন্যবাদ মাটির হাড়ি। তারপর ফুলটি মাটিতে ফেলার পর সেটি একটি পঙ্খিরাজ ঘোড়ায় পরিণত হয়। চলো বন্ধু, আমরা বেরিয়ে পড়ি। সিফাত পঙ্খিরাজ ঘোড়া নিয়ে ছুটে এলো এক রূপকথার দেশে। সেখানে সবাই কথা বলে। সেখানে গিয়ে শুধু একটা সোনার আপেল এক কোণে সে পড়ে থাকতে দেখে। এটাই বরং নিয়ে যাই, হাড়ি তো এটার কথাই বলেছিল। পঙ্খিরাজ, দ্রুত চলো নীলপরীর কাছে। তুমি এসেছো? হ্যাঁ, আমি এসেছি। এবার আমি কি করব নীলপরী? আগুন জ্বালিয়ে আপেলটা পুড়িয়ে ফেলো, না হলে কোনোভাবে এই আপেলকে তুমি নষ্ট করতে পারবে না। আমার গলায় ঝুলানো আছে চকচকে পাথর, তুমি সেটা ঘষা দিলেই আগুন জ্বলবে। আমার ফুলের পাপড়ি ছিঁড়ে আগুন নিয়ে আপেলকে জ্বালিয়ে দাও দ্রুত, নয়তো ডাইনি এলো বলে। সিফাত তাড়াতাড়ি আগুন জ্বালিয়ে সে আগুনে আপেল দিতেই ডাইনি এসে হাজির। আগুন থেকে আপেলটি তুলে ফেল, দয়া কর, আমি তোকে অনেক গুপ্ত ধন দেব, তুই ধনী হয়ে যাবি। হ্যাঁ, বজ্জাত ডাইনি, তোর গুপ্তধন তোর কাছেই রাখ। তোর গুপ্তধন আমার লাগবে না। তুই নিজের জাদু আর নিজের শক্তির অপব্যবহার করেছিস এতদিন, এটাই তোর শাস্তি। ডাইনি পড়ে যেতেই নীলপরী, শাইলা, রাজপুত্র আর গ্রামবাসী মুক্ত হয়ে যায়। তারপর নীলপরী সিফাতকে বলে, এই নাও এক ঘোড়া মোহর, তোমার উপহার, আর এই মোহর কখনো শেষ হবে না। মুক্ত হওয়া রাজপুত্র দীপাকে বলে, আমি তোমাকে আমার প্রাসাদে নিয়ে যেতে চাই, যাবে আমার সাথে? নিশ্চয়ই যাবে, আমার দিদি অনেক কষ্ট করেছে। আর নয় ভাই, মায়ের খেয়াল রাখিস। তুমিও ভালো থেকো দিদি। তারপর দীপা রাজরানী হয়ে যায় আর সিফাত মোহর পেয়ে মাকে নিয়ে সুখী দিন কাটায়। ছোট্ট বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক করে দাও আর পাশের লাল রঙের বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও, তাহলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখতে পারবে। ছোট্ট বন্ধুরা, আমার এই ভিডিওগুলো দেখেছো তোমরা? না দেখলে এখনই দেখে ফেলো আর চ্যানেলটাও এখান থেকে সাবস্ক্রাইব করে নাও। বাই।